আসসালামু আলাইকুম, রায়হান প্রফেশনাল একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি ওয়ার্ড আর্ট। তো এই বিষয়টি আমরা দেখেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আসলে কম্পিউটার জগতে যত কাজ আছে সব কাজই আসলে সোজা যদি আমরা কাজ করি, কাজ করতে করতেই একটা জিনিস আমাদের আয়ত্ত হয়ে গেলে ওই জিনিসটি আমাদের কাছে সোজা মনে হয়। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আর যে বিষয় দেখাবো সেটা হলো ওয়াটারমার্ক। পেজের ভিতরে ওয়াটারমার্ক বলতে পেজের ভিতরে কিছু লেখা মাঝখানে অথবা সাইডে ভেসে ওঠে বিভিন্ন কম্পিউটার দোকানের নাম অথবা কোচিং সেন্টার কোনো কিছু, অথবা দেখা যায় সরকারি কোনো কাগজে লগো ভেসে ওঠে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা আজকে দেখব এই এমএস ওয়ার্ডের মাধ্যমে। তো চলেন আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিই। তো এমএস ওয়ার্ড ওপেন করা আমরা আগে ভিডিওগুলোতে আছে, আপনারা দেখে ওপেন করে নেবেন, যে যেভাবে পারেন এমএস ওয়ার্ড ওপেন করে নেবেন। তো আমরা কি করব, ওয়াটারমার্ক করার জন্য আমরা কি করব, দেখেন পেজ লেআউটে আমরা যাব। পেজ পেজ লেআউটে যাওয়ার পরে দেখেন আমরা এইগুলা কাজ দেখেছি। এখান থেকে দেখেন এই যে আমরা ওয়াটারমার্ক যে ইয়েতে আছে, আমরা এখানে ক্লিক করব। ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে অনেক ধরনের কপি এখানে আছে, কনফিডেন্সিয়াল, তারপরে আছে ডো নট কপি স্টাইল দিয়ে করা আছে। এখানে বিভিন্ন ধরনের আছে আসাপ, এরপরে আর্জেন্ট, এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো আপনারা কিভাবে মডিফাই করে নিজেদের নামে আপনারা চালাতে পারবেন সেই জিনিসটি হলো, দেখেন এখানে কি আছে। আমি আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাতে চাইছিলাম কিন্তু হবে না, এটি স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে এটি আপনাদের হারায় যাচ্ছে। তো আমরা কি করব, আমি এইভাবে দেখানোর চেষ্টা করি। ওয়াটারমার্ক ক্লিক করার পরে এখানে দেখেন আরও বিভিন্ন ধরনের আমাদের যে ইয়েগুলো আছে, আপনারা যেটা চান সেটা, যদি আপনারা আর্জেন্ট অথবা যে প্রয়োজন আছে সেটা নিয়ে করতে চান তাহলে আপনারা করতে পারেন। তো আমরা নিজেদের কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, দেখেন কাস্টম ওয়াটারমার্কে আমরা ক্লিক করব। কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে বক্স চলে আসছে। তো এখানে কি লেখা আছে, নো ওয়াটারমার্ক, এরপর পিকচার ওয়াটারমার্ক। আমরা যদি ওয়াটারমার্ক এমনি লেখা করতে চাই সেক্ষেত্রে আমরা নো ওয়াটারমার্কে দিব, আর পিকচার ওয়াটারমার্ক করতে চাইলে আমরা পিকচার ওয়াটারমার্ক দিব। তাই পিকচার ওয়াটারমার্ক নিয়ে আমি নেক্সট ভিডিও করব। আমি এটি জাস্ট লেখা টেক্সট যে ওয়াটারমার্ক সেটি আমি দিচ্ছি। এখানে আপনারা চাইলে বিভিন্ন ধরনের করতে পারেন, কালার সেট আপ করতে পারেন। তো দেখেন এখানে দেওয়া আছে, আমরা জাস্ট এখানে টেক্সট ওয়াটারমার্কে নিয়ে আসলাম। টেক্সট ওয়াটারমার্কে নিয়ে আসার পরে এখানে ইংলিশে চাইলে ইংলিশে, বাংলায় চাইলে বাংলা দিয়ে আপনারা যেভাবে চান সেভাবে দিয়ে সেই ফন্ট দিয়ে আপনারা কাজ করবেন। তো দেখেন এখানে আমি এই লেখাটা আছে, আমি লেখাটাকে কি করব, মুছে দিয়ে আপনারা যেভাবে চান সেটা করবেন। দেখেন আমি আমার নামে করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সরি, আমি দেখি। এই আমার এটা হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনারা যে ফন্ট চান সেই ফন্ট দিয়ে আপনারা এখান থেকে কাজ করে নেবেন। সেই ফন্ট দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে চাইলে দেখেন এখানে ইয়ে আছে, কাভারে গেছে এখানে সাইজ, অটো সাইজ, এখানে সাইজও দিতে পারেন, কত সাইজ দিবেন এটি দিয়ে দিতে পারেন। অটো সাইজ আমরা দিয়ে দিলাম। এরপরে এখানকার কালারও দিতে পারেন, আপনি কোন কালারের চান, যে কালার চান সেই কালার আপনি এখান থেকে দিতে পারবেন। এরপরে দেখেন আমি এই ধরনের কালারটা আমি এখানে দিয়ে আমরা জাস্ট এখানে কি ওকে করে দিব। দেখেন আমার এখানে হয়ে গেছে, দেখেন হয়েছে আমাদের এখানে এই নাম্বারটি, আমাদের এটা হয়ে গেছে। আপনারা এখান থেকে আপনারা চাইলে এটাকে দেখেন আবার ওয়াটারমার্কে গেলেন, দেওয়ার পরে এখান থেকে কাস্টমে গেলেন, কাস্টমে যে দেখেন আমাদের এখানে নাম লেখা আছে, এখান থেকে চাইলে আপনারা কি কালার চেঞ্জ করে দিতে পারেন, আর অন্যান্য কালার আপনারা দিয়ে এই যে অ্যাপ্লাই ক্লিক করবেন, আমাদের এটি হয়ে যাবে। এখান থেকে দেখেন এগুলা আপনারা এখান থেকে করে দিতে পারেন, তাহলে একটু মানে হবে। তো দেখেন আমার এই কালারেরই কিন্তু এখানে লেখা উঠছে। এটা হলো অটো সাইজ দেওয়ার কারণে আপনার যত বড় লেখা, সম্পূর্ণ লেখাটাই আপনাকে এই পেজের ফুল একটা পেজের ভিতরে করে দিবে। আর যদি আপনারা সাইজ দেন সেক্ষেত্রে ধরেন যে লেখা একটু এদিক সেদিক হবে, উপরে নিচে বা বের হয়ে যেতে পারে। তো
তো এই জিনিসটা আপনারা খেয়াল করে অটো সাইজ দিয়ে আপনারা কাজ করবেন। এখান থেকে আপনারা এই ওয়াটারমার্কের বিভিন্ন ধরনের করতে পারেন। এরপর আমরা কি করব, এই ওয়াটারমার্ক রিমুভ করার জন্য ধরেন যে আমরা চাই না, তো সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্ক রিমুভ করে দিব, আমাদের এটি রিমুভ হয়ে যাবে। তো এরপর আমরা দেখি পেজ কালার আমরা কিভাবে ফুল পেজটারে কালার করব। সেক্ষেত্রে আমরা কি করব, এই পেজ লেআউটেই দেখো ওয়াটারমার্কের সাইডে আমাদের পেজ কালার আছে। তো এই পেজ কালারটাকে আপনারা যে কালার দিয়ে কাজ করতে চান সেই কালার দিয়ে আপনারা কাজ করবেন। দেখেন আমি কালার দিচ্ছি, দিয়ে দেখেন আপনারা হয়তো মনে করবেন লিখলে লেখা আসবে না। দেখেন আমার লেখা আসে কি না আসে, দেখেন আমি লিখতে পারি কি না এই জিনিসটা দেখায়। তো এইভাবে আপনারা লিখতে পারবেন, বিভিন্ন ধরনের লেখা আপনারা এখান থেকে লিখতে পারবেন, বিভিন্ন ধরনের সাইজও আপনারা এখান থেকে করে দিতে পারবেন লেখার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পেজের কালার কিভাবে করতে হয়। অনেক সময় আমাদের কালারিং পেজের কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ফুল পেজ কিভাবে কালার করব হয়তো আমরা খুঁজে পাই না বা জানি না। সেক্ষেত্রে আমরা এইভাবে পেজের কালারটি চেঞ্জ করে নিয়ে আমরা এখান থেকে কাজ করব। তারপর আমরা কালার রিমুভ করার জন্য আমরা পেজে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন নো কালার বলে যে আছে, সেখানে দিয়ে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখান থেকে কালারটি আমাদের রিভিউ হয়ে যাবে, আমাদের আগের পেজে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রায়হান প্রফেশনাল একাডেমির সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে অপরজন দেখে উপকৃত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।